হাই গাইস, তো চলো আমি সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। কুমোরটুলির আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম সোনার দুর্গা যারা দেখতে ইচ্ছুক। সোনার দুর্গা বাংলাদেশ থেকে আনা আমাদের এখানে। তো যারা দেখতে ইচ্ছুক কুমোরটুলিতে গিয়ে যে কোনো কাউকে তোমরা বলতে পারো যে এখানে সোনার দুর্গা কোথায়, খুব বিখ্যাত, যে কোনো কেউ বলে দিতে পারবে, ঠিক আছে। তো চলো তারপরে ভাই বোন দুজনে মিলে আমরা সোনার দুর্গা ওখানে মন্দিরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম কুমোরটুলিটা পুরোটা ঘুরে দেখার জন্য। তো যারা ফটোশ্যুট করতে চাও বা যারা একটু ভালো করে শান্তিতে ঘুরতে চাও আমার মতো, তারা কিন্তু এই অফ টাইমে গেলে খুব সুন্দর শান্তিতে ঘুরতেও পারবে, দেখতে পারবে, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কাটাতে পারবে। একদম মনে হচ্ছে না যেন গ্রামের ভেতর ঢুকে এসেছে। গ্রাম তো আমার প্রচণ্ড ফেভারিট, খুব সুন্দর লাগে আমার গ্রাম। তো যাই হোক, খুব ভালো লাগে গ্রাম। এখানে দেখো সমস্ত ঠাকুর কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো করে দেখেছি। এবং দেখো, যারা ভাবো যে পুজোর সময় গেলেই ঠাকুর তৈরি থাকে তখন ভালোভাবে ফটো তোলা যায়, এমনটা কিন্তু নয়। অফ টাইমেও কিন্তু অনেক ঠাকুর বানানো হয়, বানানো থাকেও। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ফটোও তুলতে পারবে। আর ঠেলা ধাক্কা খেতে হয় না। পুজোর সময় গিয়ে যেমন তোমাদের মহালয়ার দিন ঠেলা ধাক্কা খেয়ে ফটো তুলতে হয়, এই সময়টা গেলে কিন্তু তোমরা একদম বেস্ট অপশন। আর ভালো ভালো কন্টেন্টও এখানে তুমি তৈরি করতে পারো। এখানে যারা হাসির ভিডিও করো তারাও কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে এখানে ভিডিও করতে পারবে। তো চলো, যাই হোক, অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম। তোমরাও কুমোরটুলি ঘুরে এসো। তো আমার ভিডিওটা এই পর্যন্ত।